আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইসরাফিল মাসুম, আইসিটি বাংলাদেশ নিবেদিত। আজকের এসকিউএল সার্ভার ট্রেনিংয়ে আপনাদের সাথে আলোচনা করব এগ্রিগেট ফাংশন নিয়ে। এসকিউএল সার্ভারের এগ্রিগেট ফাংশন। শুরুতেই আমরা আমাদের এসকিউএল সার্ভারটি ওপেন করব। এসকিউএল সার্ভার ওপেন করে আমরা এগ্রিগেট ফাংশনগুলো নিয়ে কাজ করব। সো কত ধরনের এগ্রিগেট মেথড আছে সেটা সবার আগে আমরা জানব। তারপরে আমরা প্রত্যেকটা মেথডের বর্ণনা দিব এবং একটা একটা করে সে মেথডগুলোর সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি প্রফেশনালি আমরা যে কাজগুলো করব সেগুলো আপনাদেরকে দেখাবো। সো দেখানোর জন্য সর্বপ্রথম আমাদের এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটি ওপেন করতে হবে। আমরা সেই কাজটাই করছি। শুরুতেই আমরা লগ ইন করছি আমাদের সার্ভারে। লগ ইন করার পর আমরা নতুন একটা উইন্ডো নিচ্ছি। এই উইন্ডোটি নেওয়ার পিছনে আমাদের যে রিজন সেটা হলো আমরা শুরুতেই আমরা যে ডেটাবেজে কাজ করব আইসিটি বাংলাদেশ, সেই ডেটাবেসে আমরা ঢুকলাম। ঢোকার পরে আমরা এগ্রিগেট মেথডগুলো কী কী আছে সেটা সম্পর্কে একটা এগ্রিগেট ফাংশন, কাউন্ট কীভাবে কাজ করে, ম্যাক্স কীভাবে কাজ করে এবং মিনি কীভাবে কাজ করে, সাম কীভাবে কাজ করে এবং অ্যাভারেজ কীভাবে কাজ করে, এটার উপরে আপনাদেরকে দেখাবো। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এই বিষয়গুলো কেন ব্যবহার করব। আমরা গ্রুপ কোনো একটা বিষয়ের উপরে ভালো মানের গণনা করার জন্য, ম্যাক্সিমাম দেখার জন্য, মিনিমাম দেখার জন্য এবং যোগ করার জন্য, অ্যাভারেজ বের করার জন্য এই মেথডগুলো ব্যবহার করব। তো সবার আগে আমরা যেটা করতে পারি, আমরা এর আগেও দেখেছি, আমরা সিলেক্টের জন্য এটা ব্যবহার করতে পারি। সিলেক্ট কাউন্ট, আমাদের স্টুডেন্ট টেবিলে কতগুলো ডেটা আছে আমরা সেটা দেখব। কাউন্ট, এখানে সিলেক্ট কাউন্টের মধ্যে আমরা দিতে পারি ফ্রম স্টুডেন্ট টেবিল। এই টেবিলে আমাদের কতগুলো ডেটা আছে আমরা একটু দেখি। আমাদের মাত্র 3টে ডেটা আছে। কাউন্টের পাশে আমরা যেটা করি সেটা হচ্ছে এলিয়াস ব্যবহার করতে পারি। এলিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি টোটাল স্টুডেন্ট এইভাবে একটা নাম দিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন এইখানে কতগুলো হয়েছে। সো এই যে এটার মধ্যে আপনি এখানে হোয়ার ব্যবহার করতে পারেন। এর মধ্যে স্ট্যাটাস, আইডি, কি অবস্থা আছে বা কি আসো বিষয়, এই বিষয়গুলো হোয়ারও এখানে ব্যবহার করা যাবে। সো আপনি যেমন ধরেন এই মাসে কতগুলো স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, এখানে আপনি হোয়ার দিয়ে এখানে ডেট, লেস দ্যান, গ্রেটার দ্যান দিয়ে ব্যবহার করতে পারেন। সো এই হোয়ারের অপশনটাও আপনাদের হাতে এটা থেকে যাবে। সো তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো মেজর যেই মেথডটা দেখব সেটা হলো আমরা আগে দেখি আমাদের স্টুডেন্ট টেবিলে আসলে কতগুলো ডেটা আছে। ইনটু ফ্রম স্টুডেন্ট, এটা হচ্ছে নর্মাল, এখানে কোনো মেথড নেই। এখানে আমরা একটা মেথড ব্যবহার করেছি, এখানে 3টে ডেটা আছে। সো এখন হচ্ছে ম্যাক্সিমামটা আমরা একটু দেখব। সো ম্যাক্সিমাম দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সিলেক্ট ম্যাক্স। এখানে ম্যাক্সিমাম যে মেথডটা আছে সেটা আমরা দিচ্ছি। এখানে ম্যাক্সিমামের মধ্যে আমাদেরকে অবশ্যই আইডি ব্যবহার করতে হবে। যেমন আইডি বলতে কি, আমরা এখানে ইন্টিজার টাইপের বা এই টাইপেরগুলোতে আমরা এটা ব্যবহার করতে পারি। অর্ডার বাই, এখানে এটা সরাসরি পাবে না, তারপর আমরা দিচ্ছি, অসুবিধা নাই, ফ্রম স্টুডেন্ট। এখান থেকে আমরা ম্যাক্সিমামটা বের করতে চাই। এখানে ম্যাক্সিমাম আছে 3টা, তার মানে টোটাল কাউন্ট করে পাইছে এত। এখানে ম্যাক্সিমাম 3টা কেন, এখানে সবচাইতে বড় ভ্যালুটা হচ্ছে 3। আর এখানে যদি আমরা মিনিমামটা দিই তাহলে এটা রেজাল্টের ক্ষেত্রে বের করতে পারেন আপনারা। ম্যাক্সিমাম কে ভালো অ্যাচিভ করছে এটার ক্ষেত্রে বের করতে পারেন এখানে হোয়ার দিয়ে।
হোয়ার স্টুডেন্ট আইডি এত থেকে এতর মধ্যে কারা ভালো করছে বা এত থেকে এত তারিখের মধ্যে কারা ভালো করছে, এইভাবে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। সো এখানে মিনিমামটা আমরা দেখছি 1। সো আপনারা চাইলে এখানে এলিয়াস ব্যবহার করতে পারেন, অ্যাজ একটা সাবনেম দিয়ে দিতে পারেন। সো এইভাবে আপনারা ম্যাক্সিমাম এবং মিনিমাম ব্যবহার করতে পারেন, অর্থাৎ একটা কলামের মধ্যে স্পেসিফিক কোনটা ম্যাক্সিমাম এবং কোনটা মিনিমাম, এইটা আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা যোগ দেখব, অর্থাৎ আমরা যদি কোনো একটা সেলিংয়ের টোটাল সাম করে দেখতে চাই সেটাও আমরা দেখতে পারবো। সো আমরা অর্ডার বাইয়ের মধ্যে সাম, অর্থাৎ টাকা পয়সার হিসাবের জন্য আপনারা এই সামটা ব্যবহার করতে পারেন। সেটার ক্ষেত্রেও আপনারা অর্ডার বাই, আমরা সেমটাই নিচ্ছি ফ্রম স্টুডেন্ট টেবিল। সো এটা ভিউর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন আপনারা, যে কোনো ইয়ার ক্ষেত্রে। এখানে সবগুলো যোগ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 6। সবগুলো যোগ করে আমরা যেটা পেলাম 6 কীভাবে হয়, 3 3 6। সো এইটার সামেশন করে আমরা 6 পেলাম। এখন এই সবগুলো যোগ করে সো এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা আমরা তাও বের করতে পারলাম, মিনিমাম কোনটা সেটাও আমরা বের করলাম। সো এইভাবে আমরা কাজ করতে পারি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই ডেটার অ্যাভারেজ কত। আশা করে অ্যাভারেজ হবে 2, কারণ এইটার দুই ভাগেই ইয়া করে যে অ্যাভারেজটা আসছে সেটা আমরা অ্যাভারেজ। সো এগ্রিগেট মেথড অত্যন্ত সহজ এবং এটার ইউজিবিলিটি অনেক বেশি। আপনার যখন দেখা যাচ্ছে এখানে কাউন্ট, এখানে কতগুলো নতুন ডাটা এন্ট্রি হয়েছে এত থেকে এতর মধ্যে, দুইটা ডেটের মধ্যে কম্পেয়ার হতে পারে। তারপরে যে হচ্ছে এইটা যেটা যে ক্ষেত্রে ব্যবহার করা হয় ম্যাক্সিমাম কে ভালো মার্কস পাইছে সেটা বের করা হয়, বা কার ভালো রেটিং সেটা বের করা হয়, বা সেলস কার বেশি, এগুলা ম্যাক্সিমাম আপনি বের করতে পারেন। আর এটা হচ্ছে মিনিমাম। মিনিমামটাও আপনি চাইলে সবচেয়ে লোয়েস্ট কে সেল করছে, রেজাল্ট খারাপ করছে, অ্যাটেন্ডেন্স কার মিনিমাম, এইভাবে আপনি বের করতে পারেন। আর হচ্ছে সাম, এটা অসম্ভব ব্যবহার হয়। যোগ করে দেখতে পারেন যে একটা লোক 5টা প্রোডাক্ট কিনেছে, 2 4 6, এইভাবে এই 5টা প্রোডাক্টের সামেশন কত হবে সেটা বের করার জন্য। আর অ্যাভারেজ হচ্ছে আসলে এটা